আমরা এক দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আমাদের পাশে আছে। আজ মুখ বলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, তফাৎ করে বলেন আগামী ভোট ওই দিকে, আপনাদের দিকে, ঐক্যের দিকে, বিভক্তির বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জনগণের পক্ষে। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকের আর প্রধান প্রতিপত্তি নেই। অ্যাকাউন্ট বন্ধ যাওয়ার কোনো টাকা নেই, বাংলাদেশের তার জন্য কোনো বিচার নেই। একটা দেশ সর্বদেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত। এই শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষা চর্চা কেন্দ্র মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে দিনের চর্চা হয়, সেখানে কোনো গণরুম নাই। বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ রক্তে বসে গেছে, গাজার রোডে আসর বসেছে, আমাদের জায়গায় ইজ্জতকে টানাটানি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না। প্রিয় দেশবাসী, একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতি মুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে। এটা সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দুর্নীতিতে সমাজ জীবন অতিষ্ঠ কষ্ট। দায়ী অবস্থা, বিনিয়োগকারী শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই। আগের চেয়ে চাঁদা বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস নেয়। তারা বলে আগেও ভালো ছিলাম না, এখন আরো খারাপ। আমার আগে